হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের কাছে ভগবান শ্রী বিষ্ণুর দ্বিতীয় অবতার কুর্ম অবতার সম্বন্ধে কিছু বলবো। আসুন জেনে নিই ভগবান শ্রী বিষ্ণুর দ্বিতীয় অবতার কুর্ম অবতারের কিছু কথা। পুরাণকালের কথা, দেবতা ও রাক্ষসদের মধ্যে পারস্পরিক মতভেদের দরুন শত্রুতা বেড়ে গিয়েছিল। প্রায় দুই পক্ষের মধ্যে যুদ্ধ বিবাদ লেগেই থাকত। রাক্ষসদের আক্রমণে একবার সব দেবতা খুব ভয় পেয়ে পালাতে তারা ব্রহ্মার কাছে গিয়ে হাজির হলেন। ব্রহ্মার পরামর্শে দেবতারা মিলে জগৎগুরুর শরণ নিয়ে প্রার্থনা করতে লাগলেন। দেবতাদের প্রার্থনায় প্রসন্ন হয়ে ভগবান বললেন, দেবগণ, তোমরা দৈত্যরাজ বলির সাথে দেখা করো এবং তাকে তোমাদের নেতা করে দানব ও দেবতা মিলে সমুদ্র মন্থনের ব্যবস্থা করো। সেই সমুদ্র মন্থনের ফলে অমৃত উত্থিত হবে। সেই অমৃত পান করে তোমরা অমর হয়ে যাবে। এই কথা বলে ভগবান অন্তর্ধান করলেন। এরপর দেবতারা বলিকে নেতা নির্বাচিত করে বাসুকী নাগকে মন্থন রজ্জু এবং মন্দর পর্বতকে মন্থন দণ্ড বানিয়ে দানবদের সঙ্গে সমুদ্র মন্থন শুরু করলেন। কিন্তু মন্থন আরম্ভ হবার সঙ্গে সঙ্গেই মন্দর পর্বত সমুদ্রে ডুবে যেতে আরম্ভ করল। সকলে ভীষণ বিব্রত হয়ে পড়লেন। আবার শেষে হতাশ হয়ে তারা আবার ভগবানের শরণ গ্রহণ করলেন। ভগবান তো সবই জানতেন। তিনি হেসে বললেন, যে কোনো কাজ আরম্ভ করার আগে শ্রী গণেশকে পুজো করা উচিত। তার পুজো না করলে কোনো কার্যই সিদ্ধি হয় না। এই কথা শুনে দেবতারা গণেশের পুজো করতে লাগলেন। একদিকে যখন গণেশের পুজো হচ্ছে, তখন আর একদিকে লীলাময় প্রভু কুর্ম অর্থাৎ কচ্ছপ রূপ ধারণ করে মন্দর পর্বতকে নিজের পিঠের উপর বসিয়ে নিলেন। এরপর শুরু হলো সমুদ্র মন্থন। মন্থন করতে করতে অনেক সময় কেটে গেল, কিন্তু অমৃত উঠল না। তখন ভগবান সহস্র বাহু হয়ে নিজেই দুদিকে মন্থন শুরু করলেন। সেই মন্থনে উঠল অতি ভয়ঙ্কর বিষ। সেই বিষ পান করে ভগবান শিবের নাম হয়ে গেল নীলকণ্ঠ। এইভাবে কামধেনু, ঐশ্বশ্রবাস নামের ঘোড়া, ঐরাবত হাতি, কৌস্তব মণি, কল্পবৃক্ষ, অপ্সরা বৃন্দ, ভগবতী লক্ষ্মী দেবী, বারুণী, ধনুক, চন্দ্র, একের পর এক শঙ্খ, ধন্বন্তরী এবং সর্বশেষে সমুদ্র থেকে উঠে এলো অমৃত। এবার অমৃতের জন্য দেবতা ও দানব দুই পক্ষই দাবি করতে লাগলো। ফলে ঝগড়া আরো বেড়ে গেল। তখন ভগবান নিজে এক বিচিত্র লীলা করে অমৃত দেবতাদের দিয়ে দিলেন। অমৃত পান করে দেবতারা অমর হয়ে গেলেন। ফলে যুদ্ধে তারা বিজয়ী হলেন। বিজয়ী দেবতারা বরাবর কুর্মরূপী ভগবানের স্তুতি করতে লাগলেন। তাদের বন্দনায় প্রসন্ন হয়ে ভগবান বললেন, দেবগণ, ভগবানের আশ্রিত হয়ে অর্থাৎ ভগবানের শরণাগতি নিয়ে যারা কর্ম করে তাদেরই দেবতা বলে। তারাই খাঁটি সুখ, শান্তি এবং অমৃত তত্ত্ব প্রাপ্ত হয়। কিন্তু যারা অহংকার পূর্বক কর্ম করে তারা কখনোই অমৃত লাভ করতে পারে না। এই কথা বলে ভগবান অন্তর্হিত হলেন। জয় ভগবান শ্রী